Transforms sky geometry. ওকে, তো এই জিনিসটা মনে রাখো। কোঅর্ডিনেট আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা শুরু করেছিলাম টেরেস্ট্রিয়াল দিয়ে। টেরেস্ট্রিয়াল থেকে আমরা হচ্ছে হরাইজন্টালে সহজে যেতে পারবো। তো টেরেস্ট্রিয়াল থেকে হরাইজন্টালে যাওয়ার জন্য আমরা কি 3D জিওমেট্রি ইউজ করেছিলাম না 2D জিওমেট্রি ইউজ করেছিলাম? কি করেছিলাম মনে আছে প্রথম দিন? টেরেস্ট্রিয়ালের ভ্যালুগুলো হচ্ছে ফাই আর ল্যামডা। হরাইজন্টালের ভ্যালুগুলো কি? এ আর অ্যাজিমুথ। এগুলোর জন্য এই দুইটার মধ্যে ট্রান্সফরমেশন কিসের মাধ্যমে করলাম? 2D হয়, তাহলে 2D নিয়ে কাজ করেছি। 2D নিয়ে কাজ করেছি। আমি বলেছি সাধারণত 2D নিয়ে কাজ করব। অ্যান্ড তারপরে হরাইজন্টাল থেকে আমরা ইকুয়াটোরিয়াল ইকুয়াটোরিয়াল 1 which is hour angle and delta। ঠিক আছে? সো হরাইজন্টাল থেকে ইকুয়াটোরিয়াল 1 এ সরাসরি যাওয়া যাবে। এই ৩ টা নিয়ে যদি আবার কাজ করতে হয়, এই ৩ টা নিয়ে একে অপরের সাথে যদি কাজ করতে হয়, আমাদেরকে কি করতে হবে? এখানে 2D ইউজ করা যাবে? এখানে 2D ও ইউজ করা যাবে যদি হচ্ছে সেটা সার্কামপোলার স্টার হয়। সার্কামপোলারিটি কুলমিনেশন নিয়ে কথাবার্তা হয়। মানে ডেল্টা নিয়ে কাজ করা যাবে, এইচ নিয়ে কাজ করা যাবে না। কিন্তু 3D জিওমেট্রি 3D জিওমেট্রি if it involves azimuth or hour angle। আচ্ছা, ইকুয়েটোরিয়াল 1 থেকে আমরা 1 ওয়ে বা 2 ওয়ে যেতে পারবো হচ্ছে ইকুয়াটোরিয়াল ইকুয়াটোরিয়াল 2, যেটা হচ্ছে আলফা আর ডেল্টা। কিন্তু there is a no direct connection। এটার মধ্যে কোনো ডাইরেক্ট কানেকশন নাই। তাহলে তোমাকে কি করতে হবে? ওই এলএসটি বের করে হচ্ছে তোমার এলএসটি বা টাইম থেকে হচ্ছে তোমাকে কি করতে হবে? আওয়ার অ্যাঙ্গেল আর আলফার মধ্যে সম্পর্ক করে টাইম থেকে তোমাকে হচ্ছে ইকুয়েটোরিয়াল 1 থেকে ইকুয়েটোরিয়াল 2 তে যেতে হবে। এটা ছিল এ পর্যন্ত সামারি। আর আবার মজার ব্যাপার হচ্ছে কি, এখান থেকে আমরা একটু শিখেছি এক্লিপ্টিক প্লানের রিলেশন গুলা। এটা আমরা ইকুয়েটোরিয়াল 2 থেকে মানে ইকুয়েটোরিয়াল 1 এর সাথে আবার এক্লিপ্টিক সানের যে কোঅর্ডিনেট আমরা এর আগে দেখাইছি, সেটার আবার ডাইরেক্ট রিলেশন নাই। ইকুয়েটোরিয়াল 2 থেকে যেতে হবে। এইচ এর সাথে এই ভ্যালুগুলা সানের এক্লিপ্টিক সান মানে হচ্ছে ডিক্লিনেশন অফ সান, তারপরে হচ্ছে এপসিলন, তারপরে হচ্ছে আহ এক্লিপ্টিক ল্যাটিটিউডকে মনে হয় আমরা বিটা দিয়ে বলি, বিটা অফ সান আর ল্যামডা অফ সান। এগুলোর সাথে আবার এইচ এর ডাইরেক্টলি সম্পর্ক নাই। মানে ইকুয়েটোরিয়াল 1 এর সাথে এক্লিপ্টিক সানের আবার কোনো ডাইরেক্ট রিলেশন নাই। সো এখন আমরা প্রপার এক্লিপ্টিক কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন যাব। তো এই হচ্ছে ট্রান্সফরমেশন রোড ম্যাপ। তো এই জিনিসটা মনে রাখলে কোনটার সাথে কোনটার ইকুয়েশন এ পর্যন্ত আমরা কাজ করেছি, তাহলে হয়তো আশা করছি অনেক কিছু ইজি হয়ে যাবে। সো এখান থেকে তাহলে আমরা লিখতে পারি এই পয়েন্টটা হচ্ছে পি। আর এর আগের দিন আমরা যেটা করছি এই পয়েন্টটা, এটাকে আমরা নিয়েছিলাম ই। সো এখন তুমি একটা জায়গাতে একটা স্টার নাও, যে কোনো একটা জায়গাতে। সো স্টারটা
এই জায়গাতে নেই, এটা হচ্ছে তার একটা পজিশন গেল। সো সংজ্ঞা অনুযায়ী এই কোণটা তার, এটা এই কোণটা ইকুয়েটর থেকে তারাটা উপরের দিকে যত যায় সেটাকে কি বলা হয়? ডিক্লিনেশন। ওকে। অ্যান্ড এখান থেকে ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে তারাটা এই দিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে এসে এই যে অ্যাঙ্গেল তৈরি করে সেটাকে কি বলে? তার রাইট অ্যাসেনশন। তার মানে এখন রাইট অ্যাসেনশন যত আমাদের এদিক দিয়ে, রাইট অ্যাসেনশন আমাদের কোন দিক দিয়ে ঘুরে? ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে, ওরা ঘুরে এসে এটাই হবে তার রাইট অ্যাসেনশন। ঠিক আছে? তো পজিশনটাই আমরা এমন ভাবে আঁকাইছি যে রাইট অ্যাসেনশন হয়ে গেছে হচ্ছে পুরোটা ঘুরে আসা লাগতেছে। তো আমরা বলতে পারতাম কি যে হচ্ছে এখান থেকে নিয়ে নেগেটিভও বলতে পারতাম, তাও হয়তো, কিন্তু সংজ্ঞা অনুযায়ী কিন্তু হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। সো আমরা হচ্ছে ইকুয়াল কোঅর্ডিনেটে সবকিছু পেয়ে গেছি। তো আমরা এখন এক্লিপ্টিক কোঅর্ডিনেটে চলে যাই। এক্লিপ্টিক কোঅর্ডিনেটে আমাদের হিসাব অনুযায়ী এখান থেকে সের উপরে এক্লিপ্টিকের উপরে এই জায়গাতে ছেদ করলো। আর আমাদের হিসাব অনুযায়ী এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে এক্লিপ্টিক ল্যাটিটিউড, বেটা অফ স্টার। এটা হচ্ছে বেটা অফ স্টার। আর আবার এই জিনিসটাকে, এই যে এই ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে এই দূরত্বটাকে বলা হয় হচ্ছে ল্যামডা অফ স্টার, এক্লিপ্টিক লংগিটিউড। ঠিক আছে না? সো এখন আমরা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল কোথায় নিতে পারি? আমরা দুইটা কোঅর্ডিনেটে তারাটা নিয়ে নিলাম। তার মানে অবভিয়াসলি যেটা হচ্ছে এটা 90 মাইনাস বেটা, এটা হচ্ছে 90 মাইনাস ডেল্টা স্টার। স্টার দিচ্ছি এখন আমরা, কিন্তু যে কোনো তারা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, যে আমি সান না দিয়ে স্টার দিয়ে দিচ্ছি। আর অবভিয়াসলি জানি আমরা এই পার্টটা কত, এই যে এই ডিসটেন্সটাও পি পিই, পিই কে আমরা জেনেছি হচ্ছে এর আগে ই। আইসোলেট করে নিয়ে এসে বলবো হচ্ছে আমরা এই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল নিয়ে চিন্তা ভাবনা করবো এখন। ঠিক আছে? এই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল নিয়ে আমরা এখন আলাপ আলোচনা করবো। তো ফান্ডামেন্টাল ট্রায়াঙ্গেল অফ অ্যাস্ট্রোনমি ছিল না যেরকম, তো ওটা ছিল আমাদের কি ফর হরিজন্টাল, আর ইকিউ1 এর জন্য আমরা হচ্ছে কি নিয়েছিলাম? দা spherical triangle was what? BZX. Here for equatorial to EC, the spherical triangle is P, এটাকে যদি ধরো x দাও, E x। ঠিক আছে? সো এইটাকে তুমি যদি হচ্ছে আলাদাভাবে আঁকাও তাহলে দেখতে এরকম হবে। কি হচ্ছে? পি এক্স ই, এটা হচ্ছে ই এপসিলন 90 মাইনাস বেটা আর 90 মাইনাস ডেল্টা স্টার। ঠিক আছে? সো এই কোণটা কি হবে দেখো তো? এই কোণটা দেখে কি মনে হচ্ছে? এই কোণটা কত আর এই কোণটা কত? এই কোণটা হচ্ছে আমাদের বলা যেতে পারে কত? 90 মাইনাস ডেল্টা বলতে পারবো না। এখান থেকে এই পর্যন্ত আসতে যে টাইমটা সেটা 90 ডিগ্রি হয়, তাহলে এটুক যদি হচ্ছে এত হয় তাহলে এটা 90 মাইনাস এই পার্টটা, এই কোণটা তাহলে 90 মাইনাস এ হবে না? আমরা বলতে পারি অ্যাঙ্গেল ই হচ্ছে 90 মাইনাস,
তাহলে অ্যাঙ্গেল পি কি হবে? অ্যাঙ্গেল পি এ পার্টটা হিসাব অনুযায়ী হচ্ছে এই যে এখান থেকে নিয়ে এসে এটা হচ্ছে পুরো আলফা, অ্যাঙ্গেল পি 90 প্লাস আলফা নেগেটিভ আলফা লিখে রাখলাম। তাহলে সো এখন আমরা হচ্ছে কজাইন সূত্র ফেলবো। পি ই আর এক্স এ ইউজ কজাইন ফর্মুলা। তো কজাইন ফর্মুলা যদি বসায় হচ্ছে আমরা cos ex এ cos ex সমান সমান কি হবে? cos pe cos px প্লাস sin pe sin px cos অ্যাঙ্গেল অফ p। মানগুলো বসায় ফেলো। cos pe কি জিনিস? cos এত cos px কি জিনিস? 90 মাইনাস sin 90 মাইনাস ডেল্টা cos 90 প্লাস আলফা। এখান থেকে বসা দিলে আর cos px কি জিনিস ছিল? cos ex হচ্ছে 90 মাইনাস বেটা। সো আমরা এখন থেকে কি বলতে পারি? sin beta is equal to cos e epsilon sin delta minus sin epsilon cos delta sin alpha. Beta is equal to arc sin cos epsilon sin delta sin epsilon cos delta sin alpha. ওকে, এখন এখানে কথার কথা, যদি এক্লিপ্টিক ল্যাটিটিউড কোন জিনিসে 0 হয়ে যায় তার মানে কি? What if beta is equal to 0? বা what is বা what if lies on ecliptic? সো এখান থেকে আমরা তাহলে সিম্পলিফাই করে নিয়ে আসতে পারতাম কি এখান থেকে? from here sin 0 ডিগ্রির মান কত? 0। তাহলে হচ্ছে cos epsilon sin delta minus sin epsilon cos delta sin alpha। এখান থেকে আমরা বলতে পারি cos epsilon sin delta is equal to sin epsilon cos delta sin alpha। এখান থেকে আমরা বলতে পারি sin alpha সমান সমান হচ্ছে cot epsilon tan delta। দেখো নতুন একটা ইকুয়েশন বের হলো, হতো না? of star if the star lies on ecliptic or planets বলা যায়। তো আমরা এটাকে সরাসরি স্টার না বলে মানে কোন জিনিস শুধু ইয়াদা থাকে?
স্টার অর প্ল্যানেট। সো এই ইকুয়েশনটা আমরা কিসের জন্য ইউজ করতে পারবো? স্টারস কিংবা স্পেশালি প্ল্যানেটস এর জন্য ইউজ করতে পারবো। তো আমরা যদি হচ্ছে চাই, আমরা হচ্ছে সানের 3টা ইকুয়েশন দিয়েও কিন্তু হচ্ছে প্ল্যানেটের বিভিন্ন ইকুয়েশন বের করতে পারবো। হ্যাঁ, আবার হচ্ছে আমরা এর আগে কি দেখেছিলাম? ওই 3টা ইকুয়েশন মনে আছে? ওই 3টা ইকুয়েশন লিখি। ফর স্টার, ফর sun we previously derived কোশ্চেনগুলো নিয়ে আসি। এই জিনিসটা আমরা হচ্ছে বের করে রেখেছিলাম, তাহলে সিমিলারিটিস আছে কিনা। সাইন আলফা সিমিলারিটিস কিছুটা আছে, তাই না? ফর এই ইকুয়েশন ইউজ করতে পারবা। স্টার সানের ক্ষেত্রে এই ইকুয়েশন ইউজ করা যাবে, প্যাডের ক্ষেত্রেও যাবে, স্টারের ক্ষেত্রেও যাবে। এখানে আমাদের আবার শেষ না। সো আমরা কি করতে পারি, এগেইন স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলটা আঁকায় নি, এখানে আঁকায় নি। ইউজিং সাইনের ফর্মুলা টু ফাইন্ড রিলেশন অ্যামং, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন ই ডিভাইডেড বাই সাইন px is equal to sin p divided by sin ex। মান বসাও, তাহলে হচ্ছে sin e হচ্ছে 90 মাইনাস ডেল্টা ডিভাইডেড বাই px হচ্ছে 90 মাইনাস ডেল্টা, sin p হচ্ছে 90 প্লাস আলফা ডিভাইডেড বাই sin 90 মাইনাস বেটা cos lambda divided by cos delta is equal to cos alpha divided, আচ্ছা রাখলাম, একটা মাইনাস রাখলাম, সমস্যা নেই। আর এটা হবে হচ্ছে আবার হচ্ছে cos বেটা। সো এখান থেকে cos lambda is equal to cos delta cos alpha cos বেটা, এই একটা ইকুয়েশন। মানে ল্যামডা যেহেতু হচ্ছে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে স্পান করে, তাহলে এখন এটার জন্য কি আনতে হবে? এখন আবার এটার একটা সাইনের ভ্যালু আনতে হবে। মনে আছে আওয়ার অ্যাঙ্গেলের আজিমুথের কাহিনী? তার মানে আমাদেরকে আবার ঘুরে ফিরে এটা কি ছিল, সিমিলার টু, মনে আছে এটা আমরা সিমিলার টু কি বলতে পারি? এখন আমাদের স্টেপ 2 যেতে হবে, স্টেপ 2 শেষ হয়ে গেছে, তাহলে ওই জিনিসের একটা সাইনের ভ্যালু আনা লাগবে। তো সাইনের ভ্যালুটাও আনি। স্টেপ 3 ইউজ cosine formula to উপরের বক্সের ইকুয়েশনটাতে মাইনাসটা কোথায়? দিলেই হলো, না দিলেও হলো, আমার যে ইকুয়েশন আছে সেখানে নাই। টু গেট somehow sin এত, let us use cosine formula px এ তুমি যদি এবার cosine ফর্মুলা ইউজ করতে চাও তাহলে আমরা এভাবে নিতে পারতাম। আমরা নেব হচ্ছে cos এই বাহু আর এই অ্যাঙ্গেল নেব আর কি, ঠিক আছে? cos px is equal to কি হবে, আমি লিখে দিচ্ছি, cos pe cos ex
প্লাস সাইন পি ই সাইন ই এক্স কস অ্যাঙ্গেলটা কি বিপরীতে ই। এর আগেও সেম কাজ করেছিলাম না, এর আগে পি নিয়েছিলাম, এর কস ই নিচ্ছি, উল্টা অ্যাঙ্গেলটা নিচ্ছি। সো আবারও যদি হচ্ছে আমরা এখান থেকে সিম্পলিফাই করি, cos 90 minus declination is equal to cos 90 minus beta sin epsilon sin 90 minus beta cos 90 minus, এখান থেকে ডাইরেক্ট লিখে দিতে পারবো হচ্ছে sin delta is equal to cos sin beta plus sin epsilon cos beta sin lambda পেয়ে গেছি, আমাদের কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেছি। এখন আমরা ডাইরেক্টলি লিখব কি sin lambda সমান সমান হচ্ছে sin delta minus cos epsilon sin beta divided by sin epsilon cos beta। তো এই হলো আমাদের তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম এর আগের মতোই, ঠিক আছে। এর আগে যেরকম আমরা ফান্ডামেন্টাল ইকুয়েশন নিয়ে তিনটা স্টেপ করেছিলাম, 3 স্টেপস, এটাতেও 3 স্টেপস নিয়ে কাজ করা লাগবে, ঠিক আছে। তো এখন আমাদের মোটামুটি এই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন শেষ। এখান থেকে আমরা আরো সিমিলারলি এই তিনটা ইকুয়েশন প্রুফ ডেল্টা ইজ ইকুয়াল টু আপ সাইন cos epsilon sin beta plus sin epsilon cos beta sin lambda। এখানে খেয়াল করো তো এই কোশ্চেনটা এটাও বলা যেত না, এমনিতে এটা হলো সাইন ডেল্টা, যদি সাইন বেটার মান 0 হয়ে যায় তাহলে এই পদটা 0, আর cos বেটার মান যদি 0 হয়ে যায় তাহলে কত হচ্ছে 1। এখানে আমাদের যে ইকুয়েশনটা ছিল না, বেটাকে যদি জাস্ট 0 করি তাহলে হচ্ছে আমাদের যে সূর্যের জন্য যে ইকুয়েশনটা আমরা বের করেছিলাম খুব তাড়াতাড়ি চলে আসে। ইকুয়েশনগুলোর নাম দিয়ে দিই, ইকুয়েশন এটা হচ্ছে ধরো 1.1, ইকুয়েশন 1.2, ইকুয়েশন 1.3, এটা হচ্ছে 2.1, তারপরে সাইন আলফাকে তোমরা লিখতে পারবে হচ্ছে cos epsilon sin delta sin beta divided by sin epsilon cos delta, এটাকে আমরা নাম দেব হচ্ছে ইকুয়েশন 2.2, আর এটার আবার একটা cos লাগবে আলফা, সেটা হচ্ছে cos beta cos lambda divided by cos।
আমার কেন জানি মনে হচ্ছে প্রায় সিমিলার। হ্যাঁ, এই ইকুয়েশন জাস্ট মানে ইকুয়েশন 2.3 cos এই ইকুয়েশনটা আর এর আগের যে ইকুয়েশন বের করলাম cos-এর, এটা কিন্তু সেম না? ইয়েস সেম। সো আমরা এখানে বলতে পারি কি যে এই ইকুয়েশন ইজ ইকুয়াল টু 1.2 এর ইকুয়েশন, আর sin আলফার ইকুয়েশনটা কি সেম না? খালি এই ইকুয়েশনটা, এই দুটো ইকুয়েশন ইকুইভ্যালেন্ট করা হচ্ছে, sin আলফা আর sin লঙ্গিটিউড অফ ইক্লিপ্টিক লঙ্গিটিউড, এই দুটার ইকুয়েশন কিন্তু আলাদা। তো এই ইকুইটোরিয়াল কোঅর্ডিনেট থেকে তোমরা হচ্ছে মোটামুটি এই কয়টা ইকুয়েশন যদি মাথায় রাখো তাহলে হচ্ছে সবকিছু হয়ে যাওয়া উচিত, এর বাইরে কিছু নাই। ইউজেস অফ ইক্লিপ্টিক কোঅর্ডিনেট, কেন আমার ইক্লিপ্টিক কোঅর্ডিনেটে যাওয়া লাগতেছে, ট্রান্সফর্ম করা লাগতেছে? টু নো position of any solar system object to track motion of the sun across the year, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগতেছে, হ্যাঁ, টু অ্যাকাউন্ট ফর precessional effects for the star. So what is precession?